প্রিয় দর্শক, সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে এবং কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত পেরেশানি দূর হয়ে যাবে। রিজিক বৃদ্ধি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরকতের দরজাকে তিনি খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মাত্র একটি আমল করুন। সবার আগে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি আপনি ২১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার জিন্দগিতে সচ্ছলতা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বরকত নাজিল করবেন, এত বরকত নাজিল করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক আপনাকে বড় সুখী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অশান্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব দূর হয়ে যাবে। যত প্রকারের বিপদ আছে ছোট বড়, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে সব ধরনের বিপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেবেন এবং আপনার মনে প্রশান্তি শান্তি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই মূল্যবান, খুবই পাওয়ারফুল আল্লাহ পাকের এই পবিত্র নাম। প্রিয় দর্শক, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এবং আপনার যে হাজত, আপনার যে প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি যদি এই মূল্যবান আমলটি সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে করতে পারি, ইখলাস আন্তরিকতার সহিত যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আপনাকে আর দেখতে হবে না, পিছনে আপনাকে আর দেখতে হবে না। আল্লাহ পাক আপনাকে এত উন্নতি দান করবেন, আপনার আয়ে আপনার উপার্জনে এত উন্নতি দান করবেন ইনশাআল্লাহ। অল্প দিনের মধ্যেই দীর্ঘদিনের অভাব অনটনকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি ২১ বার পাঠ করলে এরপর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেক দোয়াকে তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন। তিনি বলেছেন, এক সাহাবী এই মূল্যবান আল্লাহ পাকের পবিত্র নামটি পাঠ করলো, আর সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেলেন এবং তার এই পাঠ করা মহানবী নিজ কানে শুনলেন। শোনার পর বললেন, হে আমার প্রিয় সাহাবী, এবার তুমি আল্লাহ পাকের কাছে চাও, আল্লাহ পাকের কাছে কামনা করো, কেননা আল্লাহ পাক তোমার কামনাকে, তোমার দোয়াকে, তোমার প্রার্থনাকে কবুল করার জন্য তিনি কবুলিয়াতের দরজাকে তিনি খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু দেখতেন যা পৃথিবীর মানুষ সাহাবারা দেখতে পারতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় তিনি নিজে বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তো প্রিয় দর্শক, বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই সাহাবীকে যে, হে সাহাবী, তুমি এবার দোয়া করো, আল্লাহ পাক তোমার জন্য কবুলিয়াতের দরজাকে খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি দোয়া করবে? তুমি তোমার হাজত, তোমার প্রয়োজনের কথা আল্লাহকে বলো। অভাব অনটন হতে মুক্তির দোয়া, বিপদ আপদ মুসিবত হতে মুক্তির দোয়া, হাজত প্রয়োজন পূরণের দোয়া, তোমার যা যা হাজত আছে, তোমার যা প্রয়োজন আছে সব তুমি আল্লাহর কাছে বলো। আল্লাহ পাক কবুল করার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন, দরজাকে তিনি খুলে দিয়েছেন। এটা মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত দামি আল্লাহ পাকের এই পবিত্র নাম। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনি ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ পাক বলছেন, তোমরা আমার জিকির করো, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা যখন আমাকে ডাকবে আমি তোমাদের তখনই ডাকে সাড়া দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে
ইরশাদ করেছেন, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ পাক তখনই তাকে স্মরণ করবেন। আপনি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করে, আর আল্লাহ পাক স্মরণ করবেন আপনার মনের হাজত, আপনার প্রয়োজন পূরণ করে দেওয়ার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। আপনার গুনাহসমূহ মাফ করার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। আপনার যাবতীয় দোয়া কবুল করার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে স্মরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক ঈমানদারদেরকে ভালোবেসে তিনি ডাকছেন। আল্লাহ পাক ভালোবেসে মুসলমান পুরুষ এবং নারীদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা কাসীরা, তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন, যে আমাকে স্মরণ করবে, যে আমাকে ডাকবে, আমি তাকে স্মরণ করব তার সব হাজতকে, তার প্রয়োজনকে পূরণ করার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দীর্ঘদিনের অভাব অনটন দূর হবেই হবে, বিপদ আপদ মুসিবত দূর হবেই হবে। ঋণের বিপদ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দূর করে দেবেন ইনশাআল্লাহ। দোয়া কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন, মনের যা কামনা আছে, সব আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান আমলটি, অর্থাৎ সেই মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামটি, এবং কোন পদ্ধতিতে কিভাবে আমরা এই নামটি জিকির করব, আমরা আমলটি করব, সেটাও আমরা জেনে নেই। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে একটু শুনুন। প্রিয় দর্শক, এই মূল্যবান আমলটি যখন আপনি করবেন, সময় হচ্ছে ঈশার পর ঘুমানোর আগে। এই সময়ের মধ্যে আপনি এই আমলটি করবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান সময়ে আমলটি করলে ইনশাআল্লাহ দ্রুত এর ফলাফল আপনি পাবেন। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন, যদি পারেন তাহলে অজু অবস্থায় করবেন। অজু না থাকলে একটু কষ্ট করে অজুটা করে নেবেন। অজু করার পর আপনি সর্বপ্রথম বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ শরীফ পাঠ করবেন। যে দরুদ আপনার জানা আছে, সেই দরুদ শরীফটাই আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফের মধ্যে সবচাইতে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটি আছে। আরেকটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মোহাব্বত নিয়ে, আন্তরিকতার সহিত এবং আল্লাহর দিকে মনোযোগী হয়ে আপনি এই মূল্যবান দরুদ শরীফটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাঠ করবেন। প্রিয় দর্শক, এই দরুদটি পাঠ আপনি এই জন্য করবেন, কেননা দরুদ সম্পর্কে মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মতি যদি আমার ওপর একবার দরুদ শরীফ পাঠ করে, পৃথিবীর যে কোনো ভূখণ্ড হতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার জন্য ইস্তেগফারের দোয়া করতে থাকে, তার জন্য রহমত দয়ার কামনা করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এটা ফেরেশতা করে, আর খোদ আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করে দেন। বলুন সুবহানাল্লাহ। 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন, 10টি গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, 10টি নেকি তার আমল নামায় এসে যায়। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দোয়াতে আমলে দরুদ শরীফ যদি পাঠ করে দেওয়া হয়, একবার যদি দরুদ পাঠ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলকে এ টু জেড কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। আর যে আমলে, যে দোয়াতে দরুদ থাকে না, সেই আমলটা ঝুলে থাকে, মুআল্লাক থাকে, ঝুলে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এই জন্য দরুদ শরীফ এমন একটি আমল, দরুদ পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত গোটা আমলটাকেই আল্লাহ পাক কবুল করে নেন। আর আল্লাহ পাক কবুল করার মতলবই হচ্ছে আপনার উদ্দেশ্য সিদ্ধ হলো, আপনার নিয়ত
পূরণ হলো। আপনি যেমন চাইলেন তেমনটাই হবে। এসব আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত মহাব্বতের সহিত আমরা একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করব। এরপর এই মূল্যবান ইসমে আজম অর্থাৎ আল্লাহ পাকের পবিত্র নামটি আমরা পাঠ করব। প্রিয় দর্শক, ২১ বার আমরা কমসে কম ২১ বার আমরা পাঠ করব। আর সেটা হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, অনেক উলামায়ে কেরাম বলেছেন যে এটি হচ্ছে ইসমে আজম, এটি হচ্ছে ইসমে আজম, আল্লাহ পাকের পবিত্র নাম, এটি হচ্ছে ইসমে আজম। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই যে কালাম, এই যে ইসমে আজম আপনি পাঠ করলেন, এই ইসমে আজম পাঠ করে আপনি কিন্তু কিছু কামনা করলেন না, আপনি আপনার জন্য কিছু বললেন না, আপনি যা বললেন আল্লাহ পাকের প্রশংসা করলেন, আল্লাহ পাকের মহত্ব বরত্বের কথা বললেন। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাকের মহত্ব বরত্বের কথা বলে আপনি এটাই বোঝাতে চাইলেন আল্লাহ পাককে যে হে আল্লাহ, আমি যে পেরেশানির মধ্যে আছি, আমি যে বিপদের মধ্যে আছি, হে আল্লাহ, এই পেরেশানি হতে একমাত্র তুমি আমাকে নাজাত দিতে পারো, তুমি আমাকে মুক্তি দিতে পারো, তুমি আমার অভাব অনটনকে দূর করে দিতে পারো, তুমি আমার অসুস্থতা দূর করে দিতে পারো, তুমি আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিতে পারো, পৃথিবীর আর কেউ পারে না। এই জন্য হে আল্লাহ, আমি তোমার বরত্ব মহত্বের কথা ঘোষণা করছি। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুলিয়াতের দরজা খুলে দেন, বরকতের দরজা খুলে দেন। ফলে তার জিন্দগির সব ধরনের পেরেশানি, বিপদ আপদ মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুখী করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুখ শান্তিপূর্ণ জিন্দগি উপহার দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ২১ বার পাঠ করব। প্রিয় দর্শক, পাঠ করার পর আপনি আরেকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে আপনি যেকোনো একটি দরুদ পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আপনার আমলটি সুন্দরভাবে সম্পন্ন হলো। প্রিয় দর্শক, আল্লাহ পাক এই আমলটাকে আপনার জন্য কবুল করবেন। আল্লাহ পাক আপনার মনের সব আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তবে একটি বিষয় খেয়ালে রাখবেন, যদি ফলাফল আপনি না পান তাহলে তাড়াহুড়ো করবেন না। মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কখনো তাড়াহুড়ো করে না। তারা বিশ্বাস করে নিশ্চয়ই আমার আমলে কোনো ত্রুটি রয়ে গেছে, কোনো বিয়াদবি হয়ে গেছে, এই জন্য আমি ফলাফল পাইনি। এই বিশ্বাস নিয়ে সে নেক্সট টাইম সুন্দরভাবে আমলটি করার চেষ্টা করে। এক। আর দ্বিতীয় নম্বর, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত আমলটি করার পর ফলাফল না পেলে সে বিশ্বাস করে নিশ্চয়ই আল্লাহ পাক যেটা ভালো বুঝেছেন সেটা আমার জন্য তয় করেছেন। এই সময় আমি যদি সেটা পেতাম, আমি যেটা চাইলাম সেটা যদি আমি পেয়ে যেতাম, হয়তো সেটা আমার জন্য বিপদের কারণ হতো। আমার রব্বুল আলামিন যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন। তবে বিশ্বাস রাখবেন আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন অসীম দয়ালু, অসীম ক্ষমতাশালী। তো প্রিয় দর্শক, আপনি যেটা চেয়েছেন একেবারে অক্ষরে অক্ষরে সবটাই A to Z আল্লাহ পাক আপনাকে একদিন না একদিন দেবেনই দেবেন। হতে পারে কিছুদিন বিলম্ব, কিন্তু একদিন আপনি হাসিল করবেনই করবেন ইনশাআল্লাহ। কেননা আমলের প্রতিদান, আমলের পুরস্কার আল্লাহ পাক দেবেনই দেবেন, এটা আল্লাহ পাক ওয়াদা করেছেন। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ পাকের প্রতিশ্রুতি হচ্ছে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং তাড়াহুড়ো যেন আমরা না করি, আমরা আমলটি সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন অবশ্যই দ্রুত আমাদের জিন্দগির হার পেরেশানি, বিপদ আপদ মুসিবতকে যেন দূর করে দেন এবং অভাব অনটনকে যেন দূর করে দেন। আমাদের এই দুনিয়ার জিন্দগিতে যেন সুখ শান্তিপূর্ণ জিন্দগি আমাদের দান করেন এবং পরকালের জন্য আমাদেরকে যেন বেশি বেশি করে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।